শুভ সকাল দর্শক। দেশ বিদেশের যে যেখান থেকে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। এশিয়ার মধ্য দিয়ে দেশের প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকে এবং ওগুলোর পর্যালোচনা করে থাকি। দেরি না করে চলে যাচ্ছি মূল আয়োজনে। আমার হাতে একটি পত্রিকা এসে পৌঁছেছে, বাকি পত্রিকাগুলো হাতে আসার সাথে সাথে সেগুলো সংবাদ শিরোনামও জানিয়ে দিব। হাতে রয়েছে সময়ের আলো পত্রিকা। সময়ের আলো যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেটি আপনাদেরকে জানাচ্ছি। ইসির বাছাইয়ে ফেল এনসিপি সহ নতুন 144 দল। প্রাথমিক বাছাইয়ে সব দলের কাগজপত্রে ত্রুটি পেয়েছে নির্বাচন কমিশন। সময় বাড়ল আরও 15 দিন। দ্রুত সময়ের মধ্যে সংশোধিত আবেদন জমা দেব। আক্তার হোসেন সদস্য সচিব এনসিপি। দর্শক, আমরা দেখছিলাম যে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে আবেদন করেছিল নাগরিক পার্টি সহ 144টি নতুন রাজনৈতিক দল, এবং তাদের নিবন্ধনের জন্য এই যে কাগজপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু যাচাই বাছাই করা হচ্ছিল। গতকালকে নির্বাচন কমিশন যেটি জানিয়েছে সেটি হচ্ছে যে 144টি দলের মধ্যে কারোরই কাগজপত্র ঠিক হয়নি, অর্থাৎ কাউকেই এই যে 144টি দলের মধ্যে কারোই নিবন্ধন ঠিক হয়নি এবং কাউকে নিবন্ধন দেওয়া হয়নি। তাদেরকে 15 দিন করে সময় দেওয়া হয়েছে। শুরুতে 68টি দলকে সংশোধন করবার সময় দেওয়া হয়েছে, বাকি 15 দিন পর আবার তাদেরকে সময় দেওয়া হবে। আমরা দেখছিলাম এই যে এখন কিন্তু নির্বাচনের ডামাডোল বাজছে, ইতিমধ্যেই আমরা দেখছি যে প্রধান উপদেষ্টা বলেছেন যে আসলে রমজানের আগে, অনেক বলছেন ফেব্রুয়ারির আগে, অর্থাৎ ধরেই নেওয়া যাচ্ছে যে এপ্রিলের মধ্যে দেশে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনের লক্ষ্যে কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে 144টি রাজনৈতিক দল তাদের নিবন্ধন পাওয়ার জন্য যেই আবেদন জমা দিয়েছিল নির্বাচন কমিশনে, সেখান থেকে খুব বেশি ভালো ফলাফল কিন্তু দেখা যায়নি। আমরা দেখেছিলাম যে সেই রাজনৈতিক দলগুলো নিয়েও নানান ধরনের আলোচনা সমালোচনা কিন্তু রয়েছে, যেখানে দেখা গিয়েছে যে এইসব রাজনৈতিক দল অনেকেই হাজবেন্ড যারা রয়েছে, স্বামী সভাপতির দায়িত্বে রয়েছেন এবং দ্য ওয়াইফ স্ত্রী সহধর্মিণী তাকে কিন্তু মহাসচিব অথবা সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়েছে। এই যখন পরিস্থিতি, তখন এই পরিস্থিতির মধ্যে আমরা দেখেছিলাম যে তাদেরকে নিবন্ধনের জন্য কাগজপত্র দেওয়া দরকার ছিল। সেই জায়গা থেকে দেখছিলাম যে প্রধান একটি রাজনৈতিক দল জুলাই আন্দোলনের পরে গড়ে ওঠা যে রাজনৈতিক দল এনসিপিও ছিল এই 144টি দলের মধ্যে। তাদেরও কিন্তু নিবন্ধন আসলে দেওয়া হয়নি, তাদেরও কাগজের মধ্যে ত্রুটি ছিল, সেগুলো সংশোধন করবার জন্য বলা হয়েছে। এবং তাদের যেই নাগরিক পার্টির যিনি সদস্য সচিব রয়েছেন এনসিপির আক্তার হোসেন, তিনি কিন্তু বলেছেন যে দ্রুত সময়ের মধ্যেই সংশোধিত আবেদন তারা জমা দেবে। সেই জায়গা থেকে তারা কিন্তু আবেদন করে আসছিলেন শাপলা প্রতীকের জন্য তারা শাপলা প্রতীক না পেলে আন্দোলন করবেন, সেই একটি বিষয় ছিল। সেখানে তাদের কিন্তু এখনও পর্যন্ত নিবন্ধনই হয়নি। প্রতীক তো পরের বিষয়, সেই কারণেই আমরা দেখছি যে আগে তাদের নিবন্ধন ঠিক হতে হবে, এরপরে প্রতীক নিয়ে তারা মাঠে লড়বেন। দর্শক, আমরা সময়ের আলো আরও বেশ কিছু সংবাদ শিরোনাম দেখছিলাম। আজ জুলাই শহীদ দিবস। জুলাইকে ধারণ করে এগিয়ে যাওয়ার অঙ্গীকার প্রধান উপদেষ্টা, রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত। আবু সাঈদ আত্মদানের উপমা, ক্ষোভের বিস্ফোরণের সূচনা হয় ফ্যাসিবাদের পতনের, লেখা হয় এক অপরাজেয় ইতিহাস। মায়ের স্মৃতিচারণা, খালি বুকের হাহাকার তো আর থামছেই না। দর্শক, আমরা দেখছিলাম যে আসলে রংপুরের আবু সাঈদ, যেই আবু সাঈদকে আসলে রংপুরের দুই একজন মানুষ ছাড়া, তার সহকর্মী সহপাঠী এবং গ্রামের কিছু মানুষ ছাড়া যে আবু সাঈদকে কেউ চিনত না, সেই আবু সাঈদ কিন্তু এখন পুরো বাংলাদেশের মানুষের হৃদয়ে, পুরো বাংলাদেশের রাস্তার পাশে যে দেয়াল সড়ক সমস্ত জায়গায় কিন্তু আবু সাঈদের নাম স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে। এবং এই আবু সাঈদকে ঘিরেই যে ফ্যাসিবাদ পতনের যে আন্দোলন, সেই আন্দোলনে গতি ফিরে এসেছিল এবং আন্দোলন সফল হয়েছে। সেই আবু সাঈদের কারণেই কিন্তু দেশের যে মানুষের অধিকার, বঞ্চিত মানুষ ছিল যতদিন, সেই বঞ্চিত মানুষের অধিকার কিন্তু অনেকেই ফিরে পেতে শুরু করেছেন। কিন্তু আবু সাঈদের মার কিন্তু এখনও পর্যন্ত যে বুক ফাটা কান্না, সেই কান্না কিন্তু এখনও থামছে না। 1.5 বছরের বেশি সময় হয়ে গেছে, 1 বছরের বেশি সময়। সেই সময়ের মধ্যেও তার যে বুক ফাটা আর্তনাদ, সেই আর্তনাদ কিন্তু এখনও পর্যন্ত রয়ে গেছে। দেশের মানুষ কিন্তু নতুনভাবে দেশ গড়বার স্বপ্ন দেখছেন, কিন্তু আবু সাঈদের মা কিন্তু এখনও সেই আবু সাঈদের ছবি নিয়ে, আবু সাঈদের কবরের পাশে দাঁড়িয়ে তারা কিন্তু দিন কাটছে, সেই স্মৃতিগুলো বয়ে বেড়াচ্ছে। ফলে সবারই আসলে আবু সাঈদের জন্য, আবু সাঈদ এবং আবু সাঈদের পরিবারের জন্য সবভাবেই চেষ্টা সহযোগিতা করা দরকার, যাতে আবু সাঈদের যদিও কখনো ভোলা সম্ভব নয়, তারপরেও যাতে ভুলে থাকতে পারে। প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে নিয়োগের নির্দেশ। 32,000 বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ শূন্য রয়েছে। সোহরাওয়ার্দীতে শক্তিমত্তা দেখাতে চায় জামায়াত, টার্গেট 10 লাখ উপস্থিতি। বিএনপিকে নিমন্ত্রণ জানিয়েছে জামায়াত, যাওয়ার সিদ্ধান্ত হয়নি গয়েশ্বরচন্দ্র রায়। আগামী শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে 10 লাখ লোক উপস্থিতি টার্গেট করেছে বাংলাদেশ
জামায়াতে ইসলামী তাদের যেই আমরা দেখছিলাম যে শহীদের রক্তস্নাত বাংলায় ইসলামের পতাকা উত্তোলন এবং ইসলামী ঐক্যের কাঙ্ক্ষিত পরিবেশ সবার চাওয়া পাওয়া এই আকাঙ্ক্ষাকে সামনে রেখে 19শে জুলাই তারা কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে বড়সড় একটি সমাবেশের কর্মসূচি করতে যাচ্ছে এবং সেই সমাবেশকে সফল করতে ইতিমধ্যে তারা বেশ কিছু প্রস্তুতি নিয়েছে। আমরা দেখছিলাম বিভিন্ন ইউনিটে তাদের যে প্রস্তুতি সভা সেগুলো কিন্তু করা হয়েছে, বিভিন্ন ওয়ার্ডে তারা কিন্তু বিশেষ করে মহানগর উত্তর দক্ষিণ তারা কিন্তু তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি অব্যাহত রেখেছে। কয়েকদিন পরেই সেখানে কিন্তু তাদের যে উপস্থিতি সেই জানান দেওয়া তাদের সেটি কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করবেন। নাহিদ ইসলাম মুজিববাদী আদর্শ দেশকে বিভাজন করে রেখেছিল। তত্ত্বাবধায়ক সরকারের উপর হস্তক্ষেপ বন্ধে গণভোট, ঐক্যমত্য কমিশনের বৈঠক, কমিশনের সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানাবে বিএনপিডি কক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে ঐক্যমত্য হয়নি, সিদ্ধান্ত নেবে কমিশন। মিটফোর্ডে সোহাগ হত্যা, আরেক আসামি নান্নু নারায়ণগঞ্জে গ্রেফতার, কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো আলোচনা, কমিশনের নিত্য নতুন প্রস্তাবে অসন্তোষ। দর্শক, আমরা ইতিমধ্যেই আমাদের হাতে যে পত্রিকাগুলো রয়েছে সেই পত্রিকাগুলো ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে। সেই পত্রিকার সংবাদ শিরোনামগুলো আপনাদেরকে জানাবো। রয়েছে দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করছে সেটি আপনাদেরকে জানাচ্ছি। বিশ্ব ব্যাংকের অর্থ চায়নি সরকারি, পদ্মা সেতু প্রকল্প, প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগের নির্দেশ ডক্টর ইউনূসের, সেপ্টেম্বরে আসতে পারে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী দল, নতুন বাংলাদেশের টার্নিং পয়েন্ট শহীদ আবু সাঈদ, জুলাই শহীদ দিবস আজ, রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত, সব হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করার দাবি। জুলাইয়ে সঠিক প্রাপ্য দেব, তদবির করলেই ফৌজদারি মামলা, আগ্নেয়াস্ত্র নীতিমালা, কঠিন শর্ত নতুন নীতিমালায় চাইলেই মিলবে না লাইসেন্স, নতুন অস্ত্র না কিনলে লাইসেন্স বাতিল, 657 অস্ত্র মালিককে ধরার নির্দেশ, বদলির আদেশ ছিল এনবিআরের 14 কর্তা বরখাস্ত, প্রাথমিক বাছাই অনুত্তীর্ণ এনসিপি 144 দল, তিস্তা মহাপরিকল্পনা বাংলাদেশ চীনের যৌথ উদ্যোগ, ঐক্যমত্য কমিশনের সভা, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলে লাগবে গণভোট, হরমুজ প্রণালী বন্ধের হুমকি ইরানের, পারমাণবিক আলোচনা, সোহাগ হত্যা, নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার অন্যতম আসামি নান্নু। রয়েছে নয়া দিগন্ত পত্রিকা, বদলি চিঠি প্রকাশ্যে ছিঁড়ে 14 কর কর্মকর্তা বরখাস্ত, আর্থিক খাতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের প্রশংসা বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের, দল নিবন্ধনের 144টি আবেদনের টিকিনি 43,000 পৃষ্ঠার নথি দিয়েও বাছাইয়ে ফেরে এনসিপি, জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক, ফিরছে তত্ত্বাবধায়ক সরকার, সংবিধান সংশোধনে লাগবে গণভোট। ভারতে বাংলা ভাষীদের পুশিনের প্রতিবাদ মমতার, বাজারে টাকার প্রবাহ বাড়াতে সুদহার কমালো বাংলাদেশ ব্যাংক, গাজা, লেবানন ও সিরিয়ার হামলা ইসরায়েলের, যুদ্ধ বন্ধে পুতিনকে ট্রাম্পের 50 দিনের আলটিমেটাম। দর্শক, আমাদের অনুষ্ঠানে নিয়মিতভাবে একজন অতিথি ভার্চুয়ালি যুক্ত থাকেন আমাদের সাথে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য। আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এশিয়ান টেলিভিশনের প্ল্যানিং এডিটর রফিকুল ইসলাম রলি। শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি। আমরা দেখছিলাম যে আজকে বেশ কয়েকটি পত্রিকার সংবাদ শিরোনাম আমরা দেখছিলাম, সেসব পত্রিকার মধ্যে আজকে যেই বিষয়গুলো উঠে এসেছে এর মধ্যে আমরা দেখছিলাম যে গতকালকেও বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় ছিল। যখন বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তন হলো, পট পরিবর্তন হলো, সেই পট পরিবর্তনের পরে আমরা দেখেছিলাম যে আওয়ামী ফ্যাসিস্ট আমলে জামায়াতের নিবন্ধন কিন্তু বাতিল করে দেওয়া হয়েছিল। তাদের কিন্তু রাজনৈতিকভাবে ব্যানারে কোনো ধরনের প্রোগ্রাম করতে পারতো না, কিন্তু এই পট পরিবর্তনের পরে জামাতের নিবন্ধন ফিরিয়ে দেওয়া হয়েছে, তাদের যে প্রতীক দাঁড়িপাল্লা সেটিও ফিরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে এই সুযোগে আমরা দেখেছিলাম 144টি রাজনৈতিক দল নতুনভাবে রাজনীতি করবার জন্য, আত্মপ্রকাশ করবার জন্য নির্বাচন কমিশনে তাদের যে আবেদন সেটি জমা দিয়েছিল। এর মধ্যে একটিরও কাগজপত্র ঠিক নেই। অন্যদিকে আরও যেটি রয়েছে সেটি হচ্ছে যে এই কমিটি যে রাজনৈতিক দলগুলো সেগুলোর মধ্যে অনেক ধরনের বিতর্ক রয়েছে। কেউ শ্বশুর বাড়িতে, কেউ ঘরে, দোকানে, অফিস করে কোনোভাবে কাগজপত্র জমা দিয়েছে, নিজের পরিবারের মধ্য থেকেই কমিটি করেছে। এই যে নতুন রাজনৈতিক দলগুলোর যে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে, এক একজন এক এক ব্যানারে কাজ করতে যাচ্ছে, এটি আসলে গণতন্ত্রের জন্য কতটুকু সুখকর বলে মনে হয় আপনার? ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থ বলেছেন। বিশেষ করে 5 আগস্টের পরবর্তী প্রেক্ষাপটে বাংলাদেশের যে অবস্থা, সেখানে সবকিছুরই মনে হচ্ছে হিড়িক লেগেছে আর কি। সে অনুযায়ী আমরা বলতে পারি রাজনীতি দল নিবন্ধনও হিড়িক লেগেছে। আপনি যে বলে 144টি দল, 144 মানে 144টি দল নিবন্ধন করতে আগ্রহী। আর এর মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে, আপনার হয়তো আমরা দৃষ্টি রেখেছেন, এর মধ্যে এনসিপিও রয়েছে। মানে এটা, এবং এনসিপি কেও মানে ইলেকশন কমিশনের প্রাথমিক বাছাইয়ের মধ্যে রেখেছে, এবং প্রাথমিক বাছাইয়ে তারা উত্তীর্ণ হতে পারেনি। 144টা দলের মধ্যে এনসিপিও
একটি আরকি। যদিও এক্ষেত্রে একটা ভালো দিক হচ্ছে মানে ইলেকশন কমিশন যদিও ১৪৪ টা দলকে আ ১৫ দিনের সময় দিয়ে একটা চিঠি দিবে। সেটা ইলেকশন কমিশন থেকে আশ্বস্ত করেছে। আ যেসব ১৪৪ টা দলের মধ্যে যে সকল কাগজের ঘাটতি বা অন্যান্য এর যে মধ্যে একটি ঘাটতি সংবাদ সেটি রয়েছে। হচ্ছে যে সম্প্রতি কিন্তু যেই বিষয়গুলো হচ্ছে সেটি হচ্ছে আমরা দেখছি যে বিএনপি থেকে অভিযোগ করা হচ্ছে যেই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে বাংলাদেশে বেশ কয়েকটি ঘটনা আলোচিত ঘটনা ঘটে গেল বাংলাদেশে শেষ যে ঘটনাটি ঘটলো মিটফোর্ডে সোহাগ হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডকে ঘিরে দেশে কিন্তু এক ধরনের বিরূপ পরিস্থিতি বিরাজ করছে সেই জায়গা থেকে বিএনপিকে টার্গেট করা হচ্ছে এবং বিএনপির হাইকমান্ড বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লক্ষ্য করে নানান ধরনের মন্তব্য ছড়া হচ্ছে এবং বিএনপি থেকে বলা হচ্ছে যে এটি আসলে নির্বাচনের আগেই নির্বাচনের যে পরিবেশ রয়েছে সেই পরিবেশকে ঘোলাটে করবার চেষ্টা করেছে ফলে বিএনপির নেতাকর্মীরা কিন্তু বলছেন যে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হতে হবে এবং এই কারণে তারা কিন্তু ঐক্যবদ্ধ অন্যদিকে আমরা দেখছি যে এই যে বিএনপি বিরোধী যে মনোভাব সেটি কিন্তু স্পষ্ট হয়ে উঠেছে এনসিপি এবং বাংলাদেশ জামায়াত ইসলামের যে রাজনীতি এর মধ্যে সেই দিক থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন বিএনপি চাইছে তারা চাইছে একটু সময় নিতে সেই জায়গা থেকে আসলে বাংলাদেশে এই যে সংঘাতের যে সম্ভাবনা অনেকেই বলছেন যে আবারও বাংলাদেশে এক ধরনের সংঘাতের সম্ভাবনা হতে পারে কি মনে হয় আপনার আপনি যেটি আপনি উল্লেখ করেছেন সোহাগ হত্যাকাণ্ড। তবে আমি বলব সোহাগ হত্যাকাণ্ডের দায় বিএনপি কোনভাবে এড়িয়ে যেতে পারে না। এজন্য আ আ আমরা গণমাধ্যমে যেটি দেখতে পেয়েছি আ হামলাকারী এবং মানে হামলার শিকার উভয়ই বিএনপি ঘরানার রাজনীতি যুক্ত। সেটা আমরা গণমাধ্যমে দেখতে পেয়েছি, সেটা অলরেডি প্রমাণিত। তবে আরেকটি বিষয় যেটা আপনি বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে কেন্দ্র করে যে এরকম সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সকল কথাবার্তা হচ্ছে সেগুলি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তো সেক্ষেত্রে আমি বলব বিটিআরসি র এখানে বড়দের একটা ভূমিকা রয়েছে। আপনি জানেন ইতিপূর্বে ফ্যাসিস্ট সরকারের আমলেও আ মানে তখনকার সরকারের বিরুদ্ধে যেকোনো ধরনের কর্মকাণ্ডের জন্য বিটিআরসি উদ্যোগ নিয়েছে এবং সেই উদ্যোগে তারা সফল ছিল। অর্থাৎ আমি বলতে চাচ্ছি বিটিআরসি উদ্যোগের মধ্যে ছিল মানে তখনকার সরকারের বিরুদ্ধে নেতিবাচক যেকোনো কমেন্ট যেকোনো আ প্রোপাগান্ডা বিটিআরসি চাইলে মানে ইনস্ট্যান্ট বন্ধ করে দেওয়ার ক্ষমতা ছিল এবং তারা তাই করেছে। তো আমি বলব এখন মানে বিটিআরসি বা সরকার এই সকল বিষয়ে বিশেষ করে কোন রাজনৈতিক দলের যিনি প্রধান তার বিরুদ্ধে যেকোনো ধরনের নেতিবাচক বক্তব্য, কথা বা উস্কানিমূলক কথা, বক্তব্য বিটিআরসির উদ্যোগে আমি মনে করি সরিয়ে ফেলা উচিত। আর যারা কথা বলছে তারা মানে আমরা তো নিশ্চয়ই বুঝতে পারছেন তারা কোন দলের পক্ষে, কোন দলের সাপোর্টে কথা বলছে সেটা তো আমরা বুঝতে পারছি। আর আপনি যেটি জানতে চেয়েছেন আম আ ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিনা? গতকাল বিশেষ করে বিএনপির যে সমাবেশ ছিল সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব উনি কিন্তু আবারও বলেছে ফেব্রুয়ারিতেই ইলেকশন হতে হবে। তবে সেই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পেরেছি আইন শৃঙ্খলা বাহিনী তারা বলছে তারা সেরকমভাবে প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি ইলেকশন কমিশন আ তারা অম ইতিমধ্যে তাদের কর্মকাণ্ড পরিচালনা করেছে ওইভাবে আ আ ফেব্রুয়ারিতে ইলেকশন কেন্দ্রিক তাদের কর্মকাণ্ড শুরু করে দিয়েছে। তাদের প্রিজাইডিং অফিসার বা তাদের যে অন্যান্য কর্মকাণ্ড যাদের প্রশিক্ষণ দেয়া দরকার আইন শৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ দেওয়ার জন্য সেই উদ্যোগগুলো তারা নিয়েছে অলরেডি। তার মানে আমরা সেখান থেকে বলতে পারি আ ইলেকশন কমিশন ফেব্রুয়ারিতে ইলেকশন কেন্দ্রিক যে তাদের কর্মতৎপরতা সেটা চালু করেছে। পাশাপাশি মানে ইলেকশন নিয়ে যে সংখ্যা আমরা দেখতে পাচ্ছি সেটা সংখ্যাটা একদম উড়িয়ে দেয়া যায় না। এজন্য আ সারা দেশে এখনো কিন্তু মানে ছিনতাই, চাঁদাবাজি বিভিন্ন অপকর্ম চলছে। এবং সেখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী সেগুলা আ সুষ্ঠু হাতে বা কঠোর হাতে দমন করতে পারছে না আমরা বলতে পারি। আ সে আ সেই অর্থে অনেকে বলতে পারে তাহলে আমরা আইন শৃঙ্খলা ঠিক না করে ইলেকশন দেওয়াটা কতটুক যুক্তিযুক্ত হবে। তবে আশা করি যেভাবে সরকার কাজ করছে আ মানে সরকার যদি আরেকটু কঠোর হয় তাহলে আইন শৃঙ্খলা আশা করি সরকারের আয়ত্তে চলে আসতে পারে আমি মনে করি। জি, জনাব রফিকুল ইসলাম রনি আমরা শেষ করব সময় একেবারে কম একটি বিষয় জানতে চাইবো সেটি হচ্ছে যে
আজকে জুলাই শহীদ দিবস এবং দিনটি উপলক্ষে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আমরা দেখছিলাম বিগত সরকার আমলে একটি পরিবার কেন্দ্রিক যে রাজনীতি ছিল, সেই পরিবারের যেই কোনো ঘটনাকে অনেক বড় করে দেখানো হতো এবং সরকারের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানে এইসব কর্মসূচিগুলি পালনে এক ধরনের বাধ্যবাধকতা ছিল। সেই দিক থেকে আজকে জুলাই শহীদ দিবস, সেই দিবসটি আসলে বাংলাদেশ জাতির আসলে কিভাবে পালন করা দরকার, দিনটিকে কিভাবে স্মরণীয় করে রাখা দরকার বলে মনে হয় আপনার? যথার্থ বলেছেন। যদিও আমরা দিবসটি খুবই সম্প্রীতি মানে আমরা জানতে পেরেছি। হয়তো ২ দিন আগে এটা ঘোষণা আসছে ১৬ জুলাই শহীদ দিবস হিসাবে পালন করা হবে। আ সেক্ষেত্রে সরকার তো উদ্যোগ নিয়েছে। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বা আধা সামরিক যে সকল প্রতিষ্ঠান রয়েছে, সরকার ইতিমধ্যে প্রজ্ঞাপন জারি করেছে কিভাবে সেটা পালন করা হবে। আর পাশাপাশি সাধারণ জনগণ যারা জুলাই অভ্যুত্থানের সাথে ছিল, তারা তো তাদের অবস্থান থেকে আমি মনে করি সবসময় জুলাইয়ের অবদান স্মরণ করে আসছে। যেটা একটি দিনকে কেন্দ্র করেই যে বিভিন্ন উদ্যোগ, বিভিন্ন উদ্যোগ নিতে হবে, সেটা হয়তো আমরা হয়তো মানে আজকেই দেখতে পারবো। কিন্তু আমি মনে করি জুলাই অভ্যুত্থানের সাথে যারা জড়িত আছে, তারা প্রতিদিনই জুলাইকে স্মরণ করছে। তা একটু আমি বলে রাখা উচিত। আ এনসিপি যে সারা দেশে যাদের যে পদযাত্রা করছে আপনারা দেখতে পাবেন। প্রচুর জন জনগণ অংশগ্রহণ, সেটাই বলছে জুলাই অভ্যুত্থানের সাথে সাধারণ মানুষ রয়েছে। সেটাই হয়তো একটা দিবস কেন্দ্রিক সীমাবদ্ধ থাকছে না। সেজন্য বললাম জুলাই ১৬ জুলাই আজকে থেকে শুরু হলো। অর্থাৎ আজ ১৬ জুলাই যে দিবসটা পালন করা হবে সেটা তো মানে সরকারিভাবে আজ থেকেই পালন করা শুরু হলেও মানে জুলাই গণঅভ্যুত্থানে যারা জড়িত সাধারণ জনগণ, তারা প্রতিদিনই সেই জুলাই গণঅভ্যুত্থানকে আ সাপোর্ট দিচ্ছে। সেই অভ্যুত্থানের আ উম বিভিন্ন কর্মকাণ্ড তারা এগিয়ে নেওয়ার জন্য কাজ জি, করে আপনাকে যাচ্ছে। অসংখ্য এটাই ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন এশিয়ান টেলিভিশনের প্লার এডিটর রফিকুল ইসলাম রনি। কথা হচ্ছিল সমসাময়িক বিষয় নিয়ে।